সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে বেকার ভাই আগরতলা। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের স্টেট মিউজিয়ামের সামনে, যেটা আমরা তো দেখতেই পাচ্ছেন নতুন একটা বিজনেস নিয়ে আপনাদের সামনে, যেটাকে নতুন একটা ডায়লগ খুব প্রচার হয়েছিল, यहाँ से আলো ঘুষাऊंगा वहाँ से सोना निकलेगा। তো আজকে বিজনেসের যে মেইন টপিকটা এটাই, সাধারণ একটা আলুকে কিভাবে আমরা এটাকে দিয়ে বিজনেস করতে পারি। স্টেট মিউজিয়াম আছে, এটার সামনে আমাদের নতুন উদ্যোক্তা দুই ভাই, যারা এই টপিকটা নিয়ে বিজনেস করা শুরু করছেন। তো ওনাদের যে দোকানের নাম গল্পকথা, খুবই সুন্দর, খুবই বিউটিফুল। নামটা আমার কাছে এতই অদ্ভুত লেগেছে, না বললে পারছি না। তো ওনাদের উদ্যোগটাকে, ওনাদের যে বিজনেস মডেলটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং আপনারা দেখতেই পাবেন যে ওনারা কত সুন্দরভাবে আলুটাকে, পটেটোটাকে স্প্রিং করে এবং এটাকে ব্রেড গ্রাম লাগিয়ে ফ্রাই করে, তারপরে যেসব মশলা বা আনুষঙ্গিক যেসব বিষয়গুলো আছে এগুলা দিয়ে কত সুন্দরভাবে এটাকে আপনাদেরকে পরিবেশন করবে। তো যারাই ভিডিওটা দেখছেন, এটা একদম সাধারণ একটা বিজনেস। এখন শীতের মরশুম চলছে, তো সবাই আমরা মানে ভাজা ফ্রাই এগুলা খেতে পছন্দ, সবার ইচ্ছা হয়। তো ঘরে কেন বসে থাকবেন, আপনি যেসব ফ্রাই করছেন, আপনার যে ফাস্টফুডের দোকানটা আছে, ফাস্টফুডের দোকানটার মধ্যে আপনার এই আইটেমটা আপনি যুক্ত করতে পারেন। এবং ওনাদের যে প্রাইসটা আমি খেয়েছি এবং দেখেছি, এবং আমি যে প্রাইসটা ওনারা যে বলছেন বা আমার থেকে নিয়েছেন 30 টাকা করে। তো মার্জিনটা তো আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি ধরি ওনার যে প্রফিটের অঙ্কটা, তাহলে কত পার্সেন্টেজ গিয়ে দাঁড়ায়। একটা আলু 2 থেকে 3 টাকা হতে পারে ফ্রাই করলে, বা আনুষঙ্গিক যে মশলা, গ্যাস ইনক্লুডিং সব যদি আমরা করি, তাহলে একদম ম্যাক্সিমাম 10 টাকা খরচ হবে, আর ওনারা বিক্রি করছেন 30 টাকা দিয়ে। তো যে প্রফিটটা 200%। তো ফাস্টফুডের দোকানে প্রফিট অঙ্কটা বেশি থাকে। তো আর এটা দিয়ে যদি আপনি বিজনেস করেন, তাহলে প্রফিটের অঙ্ক আরও অনেক বেশি থাকবে। ওই যে ডায়লগটা বন্ধু, यहाँ से আলু ঘুষেগা আর वहाँ से সোনা নিকলেগা। তো গিয়েছিলাম, আমি পরিবার নিয়েও আমি গিয়েছিলাম। তো অপেক্ষায়, কারণ এটা খুব আস্তে আস্তে হিটে ফ্রাই করতে হয়, তারপর এটা মানে ক্রাঞ্চি যে ভাবটা আসে, চিপসের যে ভাবটা ওইটা আসে। তো অপেক্ষা করছে কখন হবে, ওনারা খাবে, ফ্যামিলির জন্য অর্ডার দিয়েছি। তো ফাস্টফুডের অনেকগুলা আইটেম আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছে, এবং আমরা আগে যেগুলো ছিল এগুলো তো আমরা খাওয়া দাওয়া করি, আর নতুন যে আইটেমগুলো এসেছে এগুলো আমরা খাওয়া দাওয়া করি এবং আমরা পছন্দও করি। তো ওনাদের যে সবটা গল্প কথা আমার কাছে এতই ভালো লেগেছে, আমি আপনাদেরকে একটা বিজনেস আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটআপটা দেখতেই পাচ্ছেন, দুই ভাই ব্যস্ত, তো ওনাদের হাতের কাজে নিপুণতার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছে। তো আপনারা আসবেন, ওনাদের সেটআপটা দেখবেন, এবং কিভাবে ওনারা বিজনেস করছেন এটাও দেখবেন। এবং আপনিও যদি চান আপনার এলাকার মধ্যে এরকম ধরনের একটা সেটআপ তৈরি করতে পারেন, তো ঘরে বসে থাকবেন না,
আসবেন, ট্রাই করবেন, খেয়ে দেখবেন ওনাদের যে আইটেমগুলা। তো কি আর বলবো বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ফাস্টফুডের যেসব দোকানগুলা থাকে, তো এটাতে আপনার প্রয়োজনীয় যে লাইসেন্সগুলা এটা আপনি নিয়ে নেবেন, পৌর নিগম থেকে লাইসেন্স নিয়ে নেবেন, FASSI থেকে অবশ্যই লাইসেন্স করিয়ে নেবেন। এবং যে জিনিসগুলো সবথেকে আপনার নজর দিতে হয়, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওইদিকে আপনার নজর দিতে হবে। আর হচ্ছে কাস্টমার কোন জিনিসটা খেতে চায় এবং তাড়াহুড়া না করে, হ্যাঁ, সঠিকভাবে ওইটাকে আপনার পরিবেশন করবেন, কাস্টমারের মন জয় করবেন। আর যখন কাস্টমারের মন জয় করবেন, যখন কাস্টমারটা বারে বারে রিপিট হবে এবং আপনাদেরকে বা কাস্টমার আরেকজন কাস্টমারকে বলবে, তাহলে তো আপনার বিজনেসটা গ্রো করবে। যেমন আমি গিয়েছি, খেয়েছি, আমার ভালো লেগেছে এবং আমি বিজনেসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটা যারাই যেখান থেকে দেখছেন, লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। এবং আপনি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে আপনার কেমন লেগেছে বন্ধুরা। তো ঘরে বসে থাকবেন না, যে কোনো একটা জিনিস নিয়ে এগিয়ে পড়ুন এবং কিছু একটা করুন, নিজের পায়ে দাঁড়ান, স্বাবলম্বী হন। এই শুভকামনা রইল বন্ধুরা। থ্যাংক ইউ।